প্রফেশনাল ভাবে ট্রেডিং করার জন্য একটা Binance অ্যাকাউন্ট খুলতে আপনারা যেটা করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেসে। এবার এইখানে শুরুতে আপনাদের যেই কাজটি করতে হবে, এখানে একটা ইমেইল নাম্বার অথবা আপনার মোবাইল ফোনের নাম্বার দিতে হবে। এখানে ইমেইল নাম্বার এবং মোবাইল ফোনের নাম্বার দিয়ে আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হলো আপনি যদি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে Binance অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণের বোনাস পাবেন। সেই সাথে বিভিন্ন ধরনের এয়ারড্রপ এবং বিভিন্ন ধরনের যে ট্রেডিং ফি রয়েছে সেগুলো সম্পর্কেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার পেয়ে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনারা বিভিন্ন ধরনের সিগন্যাল পাবেন ট্রেডিং সম্পর্কিত এবং বিভিন্ন সময় আমরা আমাদের যারা ইউজার আছে, যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছে তাদেরকে আমরা বিশেষ কিছু গিভওয়েও দিয়ে থাকি। সুতরাং আমাদের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড এখানে দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন। মিনিমাম ৮ সংখ্যার এট লিস্ট একটা নাম্বার থাকবে এবং একটা আপার কেস লেটার থাকবে। এরকম একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম লেখা চলে আসবে ওয়েলকাম অ্যাব্রোড। এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করতে হবে। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে অ্যাপ ডাউনলোড করতে বলবে। আপনি চাইলে এখান থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা আপনি গুগলের প্লে স্টোরে গিয়ে Binance লিখে সার্চ করলে আপনি কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন। আপনি অ্যাপটাকে ইনস্টল করে নিবেন। Binance অ্যাপটা ইনস্টল করে আপনি ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে সাইন আপ লগইন নামের যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে আপনি লগইন লেখা পাবেন। সেই লগইন লেখাতে আপনি ক্লিক করে দিবেন। এবার আপনি এখানে ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বারের জায়গায় যেই ইমেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেসটি দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এবার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আবারও ভেরিফিকেশন কোড চলে গেছে। ইমেইল থেকে ভেরিফিকেশন কোডটি এনে এখানে আপনি দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে ডিরেক্টলি অ্যাপে লগইন করাবে এবং এই জায়গাটাতে শুরুতেই দেখতে পারবেন আপনাকে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। আপনি কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র দিয়েই আপনার Binance অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো যদি আপনার সামনে এরকম না আসে, যদি সরাসরি এরকম হোম পেজ চলে আসে তাহলেও দেখতে পারবেন এখানে ভেরিফাই লেখা রয়েছে। আপনি ভেরিফাই লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন এই অপশনটিতে নিয়ে আসবে। এখান থেকে শুরুতেই আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এবং আপনার ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এবার দেখতে পারবেন ডকুমেন্ট টাইপের ভিতরে আপনি এনআইডি এবং পাসপোর্ট ২ টা পাচ্ছেন। এখান থেকে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান এনআইডি কার্ড সিলেক্ট করবেন। আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন। এনআইডি কার্ড নিয়ে অলরেডি ভিডিও আছে। আজকের ভিডিওতে পাসপোর্ট দিয়ে দেখাই। একই সিস্টেম, জাস্ট পাসপোর্টের জায়গায় যদি আপনি এনআইডি দেন তাহলে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে আর পাসপোর্ট দিলে পাসপোর্টের ছবি তুলতে হবে। আমি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। পাসপোর্ট সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ২ টা অপশন আছে। টেক পিকচার, আপলোড ফটোস। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আগে থেকে যদি ছবি তোলা থাকে আপনার গ্যালারিতে পাসপোর্টের তাহলে এখান থেকে আপলোড ফটোসে ক্লিক করে আপনি পাসপোর্টের ছবিটা আপলোড করে দিবেন। আর যদি চান সরাসরি টেক পিকচারে ক্লিক করে আপনি কিন্তু এখানে পাসপোর্টের ছবিটা আপলোড করে নিতে পারবেন। পাসপোর্টের ছবিটা তুলে নিলেই দেখতে পারবেন এখানে আপনাকে লাইভনেস চেক করতে বলবে। তার মানে আপনাকে লাইভ সেলফি দিতে হবে। এবার আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি এইখানে আপনার ছবি তুলে নেবেন। সেলফি তুলে নেবেন সরাসরি। সেলফি তুললেই দেখতে পারবেন আপনার এখানে কনফার্ম ইনফরমেশন নামের একটা অপশন চলে আসছে। এবার আপনি দেখতে পারবেন পাসপোর্ট অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং আপনার রেসিডেন্ট চলে আসছে। সকল কিছু ঠিক থাকলে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এরকম লেখা চলে আসবে। আপনি এইখান থেকে সিলেক্ট করবেন আপনি কি করেন। তারপর এখানে দেখতে পারবেন ইন্ডিকেট ইউর ওয়ার্ক। এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি কি কাজ করেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আন্ডার রিভিউতে চলে যাবে এবং এটার এস্টিমেটেড টাইম দেখাবে ১৫ মিনিট। ইউজুয়ালি এটা ৪ থেকে ৫ মিনিটের ভিতরে হয়ে যায়। আপনি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন আপনার ফোনে নোটিফিকেশন চলে আসছে। এবার আপনি আপনার নোটিফিকেশনেই দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে এবং আপনি যদি প্রোফাইল আইকনে যান তাহলে দেখতে পারবেন এখানে ভেরিফাইড লেখা চলে আসছে। ব্যাস প্রফেশনাল ভাবে আপনার Binance অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখান থেকে সিকিউরিটি অপশন সিলেক্ট করবেন এবং এই জায়গাটাতে আপনি পাস কি, অথেন্টিকেটর অ্যাপ এবং ইমেইল, পাসওয়ার্ড এগুলো সকল কিছু ঠিকঠাক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি সিকিউর হয়ে যাবে এবং সিকিউরিটি বেড়ে যাবে। এর পরবর্তীতে আপনি এখানে ডিপোজিট করে আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন অথবা Binance দিয়ে যে সমস্ত কাজ করা যায় সকল কিছুই আপনি করতে পারবেন। Binance এ কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে ডলার বাই সেল করতে হয় এ বিষয়ে ভিডিও আছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে
চাইলে সেগুলো দেখে ডলার বাই সেল, ডিপোজিট এবং ট্রেডিংও করতে পারবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন।